প্রায় 1400 বছর আগের কথা। আরব উপদ্বীপে যখন চরম উচ্ছৃঙ্খলতা পাপাচারে লিপ্ত, গোত্রে গোত্রে চলছে আভিজাত্য আর বংশ মর্যাদার লড়াই। সামান্য কারণেই হতো হত্যা, লুণ্ঠন, দ্বন্দ্ব, সংঘাত, সন্ত্রাস, নৈরাজ্য আর হাহাকার বিরাজ করছিল। ঠিক এমন সময় মানবতার মুক্তির দিশারি সর্বশ্রেষ্ঠ মহামানব ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জাহানের হিদায়াতের জন্য আবির্ভূত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ব মানবতার জন্য আল্লাহর এক অনন্য রহমত স্বরূপ প্রেরিত। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, আমি তোমাকে প্রেরণ করেছি বিশ্ব জগতের জন্য বিশেষ রহমত স্বরূপ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনি হাশেম বংশে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন। পিতার নাম আব্দুল্লাহ আর মাতার নাম আমিনা। অতি অল্প বয়স থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। জন্মের পূর্বেই পিতা আর 6 বছর বয়সে মাতা এবং 1 বছর বয়সে তার দাদা মৃত্যুবরণ করেন। শিশু বড় হয়ে ওঠেন চাচার সযত্ন ভালোবাসায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ দাদা আব্দুল মুত্তালিব শোনা মাত্রই ছুটে চলে আসেন এবং তাদের স্নেহের যত্নের সাথে কোলে নিয়ে কাবার ভিতরে প্রবেশ করেন। অতঃপর তার নাম রাখেন মুহাম্মদ, অর্থ প্রশংসিত। আমিনা গর্ভাবস্থায় স্বপ্নযোগে পাওয়া প্রাপ্ত নাম অনুসারে আহমদ, অর্থ উচ্চ প্রশংসিত নাম রাখেন। বাল্যকাল হতে মুহাম্মদ ও আহমদ উভয় নামেই প্রচলিত ছিল। উভয় নামেই পবিত্র কুরআনে উল্লেখ রয়েছে। আরবদের রীতি অনুযায়ী মরুভূমির শুকনো আবহাওয়ায় বেড়ে ওঠার মাধ্যমে সুষ্ঠু গঠনের জন্য রেখে দেওয়া হয় ধাত্রী দুধমা হালিমার কাছে। নির্দিষ্ট সময় পার হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দেওয়া হয় তার মায়ের কাছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব তার লালন পালনের দায়িত্ব নেন। তিনি তাকে খুব স্নেহ করতেন, এমনকি নিজের ছেলেদের উপর তাকে প্রাধান্য দিতেন। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি তার তত্ত্বাবধানেই ছিলেন। দাদা মৃত্যুর পর চাচা আবু তালিব তার দায়িত্ব নেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল 8 বছর। তিনি চাচা আবু তালিবকে বকরি লালন পালন ও শাম দেশের ব্যবসার কাজে সহযোগিতা করতেন। মক্কার ধনবর্তী মহিলা খাদিজা বিনতে খুয়াইলিদ বিভিন্ন লোককে পণ্য দিয়ে ব্যবসা করাতেন এবং তিনি লাভের একটা অংশ গ্রহণ করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, সত্যবাদিতা ও বিশ্বস্ততা ছিল প্রশংসনীয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার কাছে ব্যবসার প্রস্তাব পাঠান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হন এবং ব্যবসা শেষে অনেক বেশি লাভ সহ তার সবকিছুই বুঝিয়ে দেন। রাসূলের এই রকম মহৎ গুণ ও অলৌকিক সংকেতের কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের প্রস্তাব পাঠায় এবং উভয় সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। তখন খাদিজার বয়স ছিল 40 বছর। ততদিন তিনি জীবিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো মেয়ের প্রয়োজন অনুভব করেননি। এরপর আল্লাহর হুকুম এবং বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে মোট 11টি বিয়ে করেন। বিভিন্ন বয়সে মেয়েরা ছিলেন রাসূলের স্ত্রী। তাদের মধ্যে কেউ কেউ ছিল তার চেয়ে বয়সে অনেক বড়, আবার অনেক ছোট। এর মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা ছিলেন অন্যতম। অথচ বিভিন্ন বয়সী সব স্ত্রীর সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল ভালোবাসা ও অন্য সম্পর্ক। মানুষের ইহলৌকিক কল্যাণ ও পরলৌকিক মুক্তির দিগদর্শন মুসলিম উপন্যাস অন্যতম শ্রেষ্ঠ মানব পবিত্র আল কুরআন। এটি বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আল্লাহর কাছে থেকে জিবরাইল ফেরেশতার মারফত সুদীর্ঘ 23 বছর অবতীর্ণ হয়। কোরআন মানব জাতির সর্বাঙ্গীন কল্যাণ ও মুক্তির দিশারি বা পথ প্রদর্শক। পবিত্র কুরআনকে সর্বকালের, সর্বদেশের, সর্বলোকের জীবন বিধান ও মুক্তির সনদ হিসেবে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পবিত্র কুরআন নাজিলের 6 মাস আগে থেকেই আল্লাহ তাআলা পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে এই মহান কাজের জন্য প্রস্তুত করে নিচ্ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম হতে বর্ণিত, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিলের সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে।
তিনি স্বপ্নে যা দেখতেন তা দিনের আলোর মতো তার জীবনে প্রতিফলিত হতো। আল্লাহর দূত হযরত জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে ওহী প্রাপ্তির আগে আস্তে আস্তে তিনি নির্জনতা প্রিয় হয়ে ওঠেন। হেরা গুহার নিভৃতে আল্লাহ তাআলার ধ্যানে তিনি মশগুল হয়ে পড়েন এবং বিশাল সৃষ্টি ও তার উদ্দেশ্য সম্পর্কে গভীর চিন্তা ভাবনা করতে থাকেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে গভীর কণ্ঠে তাকে বললেন, পড়ুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, অনেক ভয় পেলেন। উদ্বেলিত কণ্ঠে তাকে বললেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম তখন হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে চেপে ধরে আবারও বললেন, পড়ুন। তৃতীয়বার যখন জিবরাইল আলাইহিস সালাম তাকে বুকে আলিঙ্গন করে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির প্রথম 5টি আয়াত সূরা আলাক পাঠ করলেন। পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহান দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। পড়লেন। তারপর সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স যখন 51 বছর 9 মাস, তখন মিরাজ ভ্রমণের মাধ্যমে সম্মানিত করা হয়। মিরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে যান। অতঃপর সেখান থেকে এক এক করে 7 আসমান অতিক্রম করে মহান আল্লাহর আরশে আজিমে তাশরিফ গ্রহণ করেন। এ সময় এই মিরাজ সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের বিধান লাভ করেন। মিরাজে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত এবং জাহান্নাম স্বচক্ষে দেখে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে মানুষের মাঝে ইসলাম প্রচার করতে শুরু করেন। প্রথমে গোপনে ইসলামের দাওয়াত প্রচার করলেও পরবর্তীতে তা প্রকাশ্যে ইসলামে প্রচার শুরু করেন। এ সময় থেকেই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। মুসলমানগণ মুশরিকদের সকল নির্যাতন ও নিপীড়ন ধৈর্য ও দৃঢ়তার সাথে মোকাবেলা করতেন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সওয়াব ও জান্নাত লাভের আশায় বিপদে ধৈর্য ধারণ ও অনড় থাকার পরামর্শ দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল হতেই চিন্তামগ্ন থাকতেন। তিনি ছিলেন দুর্দশাগ্রস্ত ও নিপীড়িত মানুষের প্রতি সহানুভূতিশীল। আরববাসী তার নম্রতা, বিনয়, সত্যবাদিতা ও সৎ স্বভাবের জন্যই তাকে আল আমিন বা বিশ্বাসী উপাধিতে ভূষিত করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আশ্রয়দাতা চাচা আবু তালিবের মৃত্যুকে কুরাইশরা সুযোগ হিসেবে গ্রহণ করল। তার উপর নির্যাতনের মাত্রা পূর্বের চেয়ে অনেক বাড়িয়ে দিল। এ কঠিন পরিস্থিতিতে সহযোগিতা ও আশ্রয় পাওয়ার আশায় তিনি তায়েফ গমন করলেন, কিন্তু সেখানে উপহাস ও দুর্ব্যবহার ছাড়া আর কিছুই পেলেন না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করে আহত করেন, ফলে তিনি আবার মক্কায় ফিরে আসেন। কুরাইশরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করে, কিন্তু তারা প্রতিবারই ব্যর্থ হয় এবং আল্লাহ তাআলা তার রাসূলকে হেফাজত করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছে তাকওয়ার ভিত্তিতে ইসলামের সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন। বর্তমানে মদিনা শরীফে এই মসজিদটি মসজিদে কুবা নামে পরিচিত। মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে পদক্ষেপ গ্রহণ করেন তা হল মসজিদের নববী নির্মাণ এবং আনসার ও মুজাহিদের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন। 6ষ্ঠ হিজরীর জিলকদ মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার উদ্দেশ্যে মক্কা যাত্রা করলেন। কুরাইশরা বাধা দিলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়া নামক জায়গায় অবস্থান করেন। এখানেই সম্পাদিত হয় ইতিহাসের হুদাইবিয়া সন্ধি নামে প্রখ্যাত বিশ্বের প্রথম লিখিত চুক্তি সন্ধি। বিশ্ব সভ্যতার ইতিহাসে মক্কা বিজয় এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা। 1434 বছর আগে 8ম হিজরীতে প্রায় বিনা রক্তপাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানরা জয় করেন পবিত্র মক্কা। মক্কা বিজয় ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতা, বিচক্ষণতা ও শান্তিকামিতা ও ক্ষমাশীলতার অসাধারণ সাক্ষ্য। মাত্র 10,000 মুসলিম সৈন্য নিয়ে মক্কা নগরী বিজয় করেছিলেন, আর সত্য ধর্মের গৌরব প্রতিষ্ঠিত হয় আরবের সবচেয়ে সমৃদ্ধ নগরীতে।
আর এতদিন যারা ইসলামের শত্রুতা সদা প্রস্তুত ছিল এবং যারা যুদ্ধবন্দী হয়েছিল তাদের জন্য ঘোষণা করেন সাধারণ ক্ষমা, শান্তি ও মানবতার অন্যান্য নজির স্থাপন করলেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের উদ্দেশ্যে ভাষণ দেন, ঘোষণা করেন মক্কা পবিত্র ও নিরাপদ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমর বিশারদ সেনানায়ক। সমগ্র দুনিয়াতে একত্ববাদের বীজ বপন করতে, ইসলামকে সুশোভিত করতে পদে পদে অনেক বাধার সম্মুখীন হন। সেসব বাধা কখনো সন্ধিতে, কখনো সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়ে মোকাবিলা করতেন। ঐতিহাসিকদের বর্ণনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন দশায় পরিচালিত 27টি গাজওয়া যুদ্ধ, 60টি সারিয়া যুদ্ধ সংঘটিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সব কথা ও কাজে ছিল সর্বোচ্চ পর্যায়ে বীরত্বের প্রতীক। বিদায় হজ থেকে ফেরার পর হিজরি 11 সালের সফর মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বরে আক্রান্ত হন। জ্বরের তাপমাত্রা প্রচন্ড হওয়ার কারণে পাগড়ির উপর থেকে উষ্ণতা অনুভব হচ্ছিল। অসুস্থ অবস্থাতেই তিনি 11 দিন নামাজের ইমামতি করেন। অসুস্থতা তীব্র হওয়ার পর তিনি সকল স্ত্রীর অনুমতি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর কামরায় অবস্থান করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 7 কিংবা 8 দিনার ছিল। মৃত্যুর একদিন পূর্বে তিনি এগুলো দান করে দেন। অবশেষে 11 হিজরি সনে রবিউল আউয়াল মাসের 1 তারিখ সন্ধ্যায় তিনি মহান প্রতিপালকের সান্নিধ্যে চলে যান। এ সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল 63 বছর। সর্বোপরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব শান্তির প্রতিষ্ঠায় এক অনন্য নজির স্থাপন করেন। সর্বক্ষেত্রে তিনি ছিলেন সফল ব্যক্তিত্ব। ঐতিহাসিক জীবনের ভাষায়, সমগ্র দুনিয়াকে যদি একত্র করে একজনের নেতৃত্বে আনা যেত, তাহলে নানা ধর্মমত, ধর্মবিশ্বাস ও চিন্তার মানুষকে শান্তি সুখের পথে পরিচালনার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হবেন সর্বযোগ্য নেতা।